নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর খবরে, তার কারণ সেখানে বিক্ষোভ এবং হোস্টেলের সুপারের ঘরে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। কারা বিক্ষোভ দেখাচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হোস্টেলে রাত 10টার পরেও ঢুকতে দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে প্রথম বর্ষের ছাত্ররা। UG1 এর হোস্টেলে প্রথম বর্ষের ছাত্ররা তারা বিক্ষোভ দেখাচ্ছে। সোমরাজ রয়েছে ফোনে আমার সঙ্গে। সোমরাজ, সাধারণত এই ধরনের দাদাগিরি দেখা যায় কোট আনকোট, এবং এই ধরনের এটা করতে দিতে হবে, নিয়ম যা রয়েছে সেই নিয়মের বাইরেও কিছু অ্যাক্সেস দিতে হবে। সাধারণত দেখা যায় দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বা অমূল্য পড়ুয়ারা, তাদের সঙ্গে প্রাক্তন পড়ুয়াদের ইন্ধন রয়েছে, তারা এই ধরনের দাবি করে থাকেন। প্রথম বর্ষের পড়ুয়ারা তাদের সেফটি সিকিউরিটির জন্য, তাদের নিরাপত্তার জন্যই তো হাজার একটা আইন কানুন হোস্টেলে, তারাই দাবি করছেন রাত 10টার পরে ঢুকতে দিতে হবে। এটা তো একদমই, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে এর পিছনে অনেকেরই একটা মদত রয়েছে। কারণ প্রথম বর্ষের পড়ুয়াদের জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গত বছর তুমি জানো যে বিশ্ববিদ্যালয়েরই হোস্টেলে এক প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনা, এবং তারপরেই একাধিক নিয়মকানুন আনা হয়েছিল যাতে প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা করে সেপারেট রাখা যায়, এবং রাত 10টার পর ক্যাম্পাসে ঢোকা বেরোনোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তাতে আপত্তি রয়েছে প্রথম বর্ষের পড়ুয়াদের, এবং তাদের দাবি যে রাত 10টার পর UG1 এর হোস্টেলে তাদের ঢোকা বেরোনোয় যাতে অনুমতি থাকে। দ্বিতীয়ত, ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে যারা বহিরাগতরা আসবেন তাদের যাতে হোস্টেলের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। একাধিক এই দাবি দেওয়া রয়েছে, এবং যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কার্যত একমত নয়। ইতিমধ্যে উপাচার্য জানিয়ে দিয়েছেন যে ছাত্রদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একমত নয়। গতকাল রাত থেকেই তারা তালা মেরে রেখেছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে, কিন্তু যদিও উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি নিজেই ঘরে ঢুকেছেন এবং তারপরে পড়ুয়াদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। দফায় দফায় আলোচনা চলছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। আমরা 3 বোনই এখান থেকে পাস আউট, দিদি ইংরেজি, আমি ফিলসফি, বোন হিস্ট্রি। এত সুন্দর মানে আমরা পরিবেশ পেয়েছি, আমার মানে বাইরে গিয়ে আমার মন প্রচণ্ড খারাপ হতো, এবং এত মানে আমরা স্বাধীনভাবে ঘোরাঘুরি করেছি ভাবাই যায় না। ছেলে মেয়ে নির্বিশেষে আমরা এত সুন্দর সাবলীলভাবে ঘোরাফেরা করেছি। কোনো রকম আমাদের স্টুডেন্টদের মধ্যে কোনো রকম মানে কোনো অসুবিধা আমরা ফিল করিনি। যৌক্তিক এবং অযৌক্তিক দাবি, কারণ যে পাখা, আলো পাখা, এটা সত্যি প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার। মানে যতটাই আমরা চেষ্টা করি না কেন, নিশ্চয়ই ঘাটতি আছে। আরো অবাধে সর্বদা প্রবেশাধিকার দিতে হবে, যাতায়াতের অধিকার, ওটা তো অযৌক্তিক দাবি, সেটা ওটাই যে দানে যাবে না। আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে সেটা হয় না। হস্টেল রুলস, এই রুলস তৈরি করে দেওয়া হচ্ছে, অবাধে সবসময় যাতায়াত করতে দিতে পারে না, এই গ্যারান্টিটা খুব কঠিন না।